নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে থিওরি অফ ইকুয়েশনের পার্ট 2। আজকে যে পার্টটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে নেচার অ্যান্ড লোকেশন অফ রুটস, অর্থাৎ রুটসের যে প্রকৃতি এবং তার অবস্থান সম্পর্কে। তো সর্বপ্রথম আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স হচ্ছে একটা পলিনোমিয়াল উইথ রিয়েল কোএফিসিয়েন্ট, আর এ আর বি দুটো ডিস্টিংক্ট রিয়েল নাম্বারস, ঠিক আছে, সাচ দ্যাট এফ এ অ্যান্ড এফ বি, এফ অফ এ, ফাংশন অফ এ অ্যান্ড ফাংশন অফ বি আর টু অপোজিট সাইন। দেন দ্য ইকুয়েশন এফ অফ এক্স, এই যে এই ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে, এই এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট বিটুইন এ অ্যান্ড বি, ঠিক আছে। অর্থাৎ বলতে চাইছে কি, না এফ অফ এক্স যদি আমরা একটা পলিনোমিয়াল ধরি এবং তার মধ্যে দুটো ডিস্টিংক্ট পয়েন্ট ধরলাম, এ আর বি দুটো ডিস্টিংক্ট পয়েন্ট, এমন পয়েন্ট ধরলাম যেখানে এফ অফ এ অ্যান্ড এফ অফ বি যদি দুটো অপোজিট সাইন হয়, তাহলে এই ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের এই এ আর বি পয়েন্টের মাঝখানে অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট থাকবে, অর্থাৎ কমপক্ষে একটা পয়েন্ট থাকবে, যে কমপক্ষে একটা রুট থাকবে অবশ্যই, কি না, এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের, ঠিক আছে। এবার বলছি যদি একটা না থাকে, একের বেশি থাকে, তাহলে কটা থাকতে পারে না, তাহলে অবশ্যই মনে রাখতে হবে এটা কি না, অড নাম্বার অফ রিয়েল রুট থাকবে, ঠিক আছে। তো একটা বা তিনটে বা পাঁচটা, অর্থাৎ অড নাম্বার অফ রিয়েল রুট থাকবে। এবার এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে এই যে এখানে এ একটা পয়েন্ট নিলাম, এ পয়েন্টের জন্য এফ অফ এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্য প্লাস, উপরের দিকটা হচ্ছে পজিটিভ ভ্যালু আর নিচের দিকটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। অর্থাৎ বি একটা পয়েন্টের জন্য আমরা দেখতে পাচ্ছি এফ অফ এর ভ্যালুটা কি এসেছে না, নেগেটিভ এসেছে, ঠিক আছে। তো সুতরাং এফ অফ এক্সের যে রুটটা আছে, এফ অফ এক্সের যে কার্ভটা আছে, তো সেই কার্ভটা অবশ্যই এই লাইনটাকে একটা পয়েন্টে কাট করবে। তাহলে ধরে নিলাম যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্টের মধ্যে যে পয়েন্টে কাট করছে সেটাকে ধরে নিলাম কি না, এর রুট, ঠিক আছে। তো সুতরাং এখানে একটা রুট পাচ্ছি, সেটা হচ্ছে আলফা। এবার যদি এফ অফ এর ভ্যালুটা নেগেটিভ হয় আর এফ অফ বি এর ভ্যালুটা পজিটিভ হয়, তাও দেখো, অর্থাৎ সেখানেও কিন্তু এই কার্ভটা অবশ্যই এই লাইনটাকে একটা পয়েন্টে কাট করছি, তো সেটা হচ্ছে কি না, এর রুট। আবার যদি একটা পয়েন্ট যেখানে কি এর ভ্যালুটা পজিটিভ, এফ অফ এর ভ্যালুটা পজিটিভ, এবং বি পয়েন্টের জন্য এফ অফ বি এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় এবং সেখানে কার্ভটা যদি আমি ঠিক যেভাবে এঁকেছি সেরকমভাবে আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, এখানে আলফা ওয়ান পয়েন্টে এখানে টাচ করেছে। তো সুতরাং কি না, আলফা ওয়ানের ক্ষেত্রে ডবল রুট থাকবে, কারণ কি এখানে কার্ভটা একবারটি নিম্নমুখী আবার এখানে ঊর্ধ্বমুখী। তো সুতরাং যদি টাচ করে বেরিয়ে যায় তাহলে সেখানে আলফা ওয়ানের জন্য ডবল রুট, এবং কি এখানে দেখতে পাচ্ছি আলফা টুতে একবারটি ক্রস করছে, তো সুতরাং আলফা টু হচ্ছে একটা রুট। তো সুতরাং এখানে নাম্বার অফ রুট কতগুলো বেরোচ্ছে না, দুটো আর একে তিনটে। এবার আমরা দেখি যদি এফ অফ এক্স একটা পলিনোমিয়াল হয় অফ রিয়েল কোএফিসিয়েন্ট, যেখানে এ আর বি দুটো ডিস্টিংক্ট পয়েন্ট হয়, এমন পয়েন্ট যে এ পয়েন্টের জন্য এফ অফ এ এবং বি পয়েন্টের জন্য এফ অফ বি যদি সেম সাইন হয়, তাহলে আমরা কি বলবো না, দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু জিরো আইদার নো রিয়েল রুট অথবা ইভেন নাম্বার অফ রিয়েল রুট। অর্থাৎ হয় এই যে এ আর বি এর মাঝখানে কোনো রিয়েল রুট থাকবে না, অথবা কি থাকবে না, এদের মাঝখানে ইভেন নাম্বার অফ রিয়েল রুট থাকবে। দেখা যাক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে কি আসে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে এ পয়েন্টের জন্য এফ অফ এর ভ্যালুও পজিটিভ, বি পয়েন্টের জন্য এফ অফ বি এর ভ্যালুও পজিটিভ। তো সুতরাং যদি কোনো একটা কার্ভ এফ অফ এক্স হয়, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এই কার্ভটা এই লাইনটাকে ক্রস করছে না বা কাট করছে না। তো সুতরাং সেখানে কি না, কোনো রকম কোনো রুট পাচ্ছি না এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের। নেক্সট ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্টে তার ভ্যালুটা হচ্ছে এফ অফ এ, বি পয়েন্টে তার ভ্যালুটা এফ অফ বি, দুটোই হচ্ছে পজিটিভ। তো যদি কোনো একটা কার্ভ এইভাবে কাট করে, তাহলে সেই কার্ভটাকে অবশ্যই এফ অফ এক্স ইকুয়াল টু জিরো কার্ভটাকে বি পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে হবে। তো পৌঁছানোর মাঝখানে দেখলাম কি এই লাইনটাকে দুটো পয়েন্টে কাট করেছে, একটা আলফা ওয়ান এবং একটা আলফা টু। তো সুতরাং এর দুটো রুট আছে, একটা আলফা ওয়ান এবং একটা আলফা টু। যদি অন্যরকমভাবে কাট করে, তো দেখা যাক এখানে আরও একটা ফিগার দেওয়া আছে। সেই ফিগারে আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্টের ভ্যালুটা এফ অফ এ এবং বি পয়েন্টের ভ্যালুটা এফ অফ বি, দুটোই পজিটিভ। তো এখানে এই কার্ভটাকে দেখতে পাচ্ছি এই কার্ভটা এখানে আলফা ওয়ান আলফা টু পয়েন্টে কাট করেছে এবং আলফা থ্রি পয়েন্টে টাচ করে বেরিয়ে গেছে। তো এখানে দেখলাম কার্ভটা নিম্নাভিমুখী এবং এখানে কার্ভটা ঊর্ধ্বমুখী। তো সুতরাং এরা যেহেতু টাচ করেছে, তো সুতরাং আলফা থ্রি পয়েন্টে আমরা বলতে পারবো এখানে কি আছে না, ডাবল রুট আছে। তো সুতরাং নাম্বার অফ রুট একটা দুটো আর এখানে দুটো, টোটাল চারটা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি না, যদি দুটো এফ অফ এ অ্যান্ড এফ অফ বি যদি সেম সাইন হয়, তাহলে তাদের মাঝখানে ইভেন নাম্বার অফ রিয়েল রুট থাকবে অথবা নো রিয়েল রুট থাকবে। আর যদি দেখা যাচ্ছে এফ অফ এ এবং এফ অফ বি যদি মানে অপোজিট সাইন হয়, তাহলে এদের মাঝখানে মিনিমাম একটা রিয়েল রুট থাকবে অথবা অড নাম্বার অফ রিয়েল রুট থাকবে।
নেক্সট রোলস থিওরেম কি বলছে না, রোলস থিওরেম বলছে এফ অফ এক্স যদি একটা পলিনোমিয়াল হয় আর এ এবং বি যদি দুটো কনজিকিউটিভ রিয়েল রুট হয় অফ এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ কি এফ অফ এক্স হচ্ছে একটা পলিনোমিয়াল অফ রিয়েল কোএফিসিয়েন্ট, আর এ আর বি যদি দুটো এমন কনজিকিউটিভ রিয়েল রুট হয়, কার না এফ অফ এক্স ইকুয়াল টু জিরোর দুটো কনজিকিউটিভ রিয়েল রুট হয়, তাহলে দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। তাহলে কি না এই যে এ আর বি পয়েন্টের মাঝখানে অবশ্যই একটা রিয়েল রুট পাবো, কার না সেটা এফ অফ এক্সের নয়, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো জিরো এই কার্ভের ক্ষেত্রে আমরা কি পাবো না একটা রিয়েল রুট পাবো। তো দেখা যাক এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে কীরকম ভ্যালুটা আসছে। আমরা দেখতে পাচ্ছি কি না এখানে কি এটা হচ্ছে এক্স আর উপরে হচ্ছে এফ অফ এক্স। তো দেখা যাচ্ছে এ পয়েন্টে যদি এক্স এর মানটা দিই তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস এ ইজ এ রুট, এ পয়েন্টে একটা এফ অফ এক্স কার্ভের একটা রুট। আবার বি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কি না বি পয়েন্টে একটা রুট, যেহেতু এই দুটোই কি আছে না যে এক্স অ্যাক্সিসের মধ্যে আছে, তো সুতরাং আমি এ এবং বি দুটো কনজিকিউটিভ রুট বলতে পারি। তো তাহলে দেখা যাচ্ছে কি এই যে এই কার্ভটা উপরে একটা জাস্ট ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী আসবে। তো সুতরাং এই কার্ভের যে সব থেকে উঁচু পয়েন্ট সেটাই হচ্ছে কিনা এফ ড্যাশ এ, তো সুতরাং এফ ড্যাশ আলফা ইকুয়াল টু জিরো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি না এ আর বি যদি দুটো কনজিকিউটিভ রুট হয় এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের, তাহলে আমি বলতে পারবো কি না এ আর বি এর মাঝে অবশ্যই একটা রুট পাবো, সেটা কোন ইকুয়েশনের না এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের। ক্লিয়ার? নেক্সট বলছে কি না যদি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের দুটো কনজিকিউটিভ রিয়েল রুট এ এবং বি এর মাঝে মোর দেন ওয়ান রিয়েল রুট থাকে, অর্থাৎ একের বেশি যদি রিয়েল রুট থাকে, যেমন আমরা দেখতে পেলাম কি না এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, কার্ভটা যদি ঠিক এরকম হয় এখানে কি দেখতে পাবো না মোর দেন ওয়ান রিয়েল রুট আছে। তো সে সুতরাং এখানে কার্ভ একবার ঊর্ধ্বমুখী একবার নিম্নমুখী, তো সুতরাং তার মাঝখানে একটা কি না এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরোর একটা রিয়েল রুট পাবো। আবার এখানে নিম্নমুখী এখানে ঊর্ধ্বমুখী, তো সুতরাং এখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরোর আবার একটা রিয়েল রুট পাবো। আবার এখানে দেখা যাচ্ছে কার্ভটা ঊর্ধ্বমুখী এখানে নিম্নমুখী, তো সুতরাং এখানে এফ ড্যাশ এক্স এর একটা রিয়েল রুট, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের একটা রিয়েল রুট পাবো। তো সুতরাং এখানে নাম্বার অফ রুট হচ্ছে কতগুলো না তিনটে। ঠিক একই রকম করে যদি এ আর বি এর মাঝখানে এরকম কার্ভটা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কটা রুট পাচ্ছি না পাঁচটা। তো সুতরাং আমরা বলতে পারি কি না দ্য নাম্বার অফ রুটস আর অড, সুতরাং অড নাম্বার অফ রুট পাবো কার না এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের। ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু জিরো নয়, এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের যে কোনো দুটো কনসিকিউটিভ রুটের মাঝখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের আমি অড নাম্বার অফ রুট পাবো। ঠিক আছে, আর মিনিমাম একটা রুট অবশ্যই পাবো। এবার দেখা যাক আরও একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দুটো একসাথে দিলাম, একটা এফ এক্স ইকুয়াল টু জিরো আর একটা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনে যদি আমরা ভালো করে দেখতে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে এখানে যে কার্ভটা এঁকেছি সেই কার্ভের মধ্যে আমরা দেখলাম এই যে এক্স অ্যাক্সিসটা আছে, অ্যাক্সিসটাকে চারটা পয়েন্টে কাট করেছে এ বি সি ডি। তো সুতরাং এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের যে চারটা রুট সেই চারটা রুট হচ্ছে কি না একটা এ, একটা বি, একটা সি এবং একটা ডি। এবার আমরা যদি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের রুটটা খুঁজতে চাই তাহলে দেখতে পাবো কি না এখানে পিক পয়েন্ট আছে, তো সুতরাং আলফা ওয়ান একটা রুট হবে, এখানে একটা পিক পয়েন্ট আছে আলফা টু একটা রুট হবে, এখানে একটা পিক পয়েন্ট আছে তার মানে আলফা থ্রি একটা রুট হবে। তো সুতরাং এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের আমি তিনটে রুট পাচ্ছি, একটা আলফা ওয়ান, একটা আলফা টু এবং একটা আলফা থ্রি। এবার আমরা দেখতে পাচ্ছি কি না এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের দুটো রুটের মাঝখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের একটা রুট পাচ্ছি। আবার একই রকম করে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের দুটো রুটের মাঝখানে আমি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের একটা রুট পাচ্ছি। ঠিক আছে, তো সুতরাং আমরা বলতে পারবো কি না যেমনভাবে যদি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের সব রুটই রিয়েল এবং ডিস্টিংক্ট হয় তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের যে কোনো দুটি পরপর রুটের মাঝখানে অবশ্যই এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের একটা রুট অবশ্যই থাকবে। ঠিক আছে, একই রকম করে বলতে পারবো কি না এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের যে কোনো দুটো রুটের মাঝখানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের একটা রুট অবশ্যই থাকবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এ আর বি এর মাঝখানে আলফা ওয়ান আর আলফা টুর মাঝখানে বি, আবার বি আর সি এর মাঝখানে আলফা টু আর আলফা থ্রির মাঝখানে আসছে সি, আবার সি আর ডি এর মাঝখানে আসছে আলফা থ্রি। তো সুতরাং আমি এটাই হচ্ছে ব্যাপার। আশা করি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রুটস এবং তাদের পজিশনগুলো সম্পর্কে আলোচনা করে দিলাম। এবার নেক্সট যেটা আছে একটা থিওরেম সম্পর্কে আমাকে আলোচনা করতে হবে। কি থিওরেম আছে দেখা যাক যে এফ অফ এক্স ইজ এ পলিনোমিয়াল অফ রিয়েল কোএফিসিয়েন্ট দেন এফ এক্স ইকুয়াল টু জিরো হ্যাজ আর রিয়েল রুটস দেন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো অ্যাটলিস্ট আর মাইনাস ওয়ান রিয়েল রুটস। অর্থাৎ বলতে চাইছে কি না এফ অফ এক্স যদি একটা পলিনোমিয়াল হয় অফ রিয়েল কোএফিসিয়েন্টের তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের যদি আর সংখ্যক রিয়েল রুট থাকে তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের অ্যাটলিস্ট আর মাইনাস ওয়ান রিয়েল রুট থাকবে। ঠিক আছে, এটা একদম থিওরেম ওয়াইজ মনে রেখে দেবো, আর বিশেষ কিছু না।
নেক্সট একটা থিওরেম খুবই ভাইটাল, বলছি যদি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের সমস্ত রুটসগুলোই রিয়েল হয় তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের কিন্তু সমস্ত রুটগুলোই রিয়েল হবে, এর কোনো ইমাজিনারি রুট থাকবে না। ঠিক আছে, অর্থাৎ কি আবার যদি ঘুরিয়ে এর অন্যটা হয়, অর্থাৎ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের যদি কোনো রিয়েল যদি ইমাজিনারি রুট না থাকে, অর্থাৎ সমস্ত রুটগুলো যদি রিয়েল হয়, তাহলে কিন্তু এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের যে রুটগুলো সবসময় রিয়েল হবে সেটা কিন্তু বলতে পারবো না। অর্থাৎ মে অর মে নট হ্যাভ ইমাজিনারি রুট, অর্থাৎ ইমাজিনারি রুট থাকতেও পারে বা নাও পারে। তো দেখি আরেকটি ভালো করে বলে দিই, যদি এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের সমস্ত রুটস রিয়েল হয় তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানেরও সমস্ত রুট রিয়েল হবে। কিন্তু যদি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের সমস্ত রুট রিয়েল হয়, কনভার্সলি আমি এটা বলতে পারবো না যে এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের সমস্ত রুট রিয়েল হবে। তো কি বলা যাবে না, যদি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের সমস্ত রুট রিয়েল হয় তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশানের রুটগুলো রিয়েল হতেও পারে বা নাও হতে পারে, সমস্ত রুট রিয়েল হতেও পারে বা নাও হতে পারে। তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, দুটো থিওরেমই খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী যেটা লেখা আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 8x কিউব প্লাস 22x স্কোয়ার প্লাস মাইনাস 24x প্লাস 5 ইকুয়াল টু 0 অ্যান্ড ডিটারমাইন দ্য ইন্টারভ্যাল বিটুইন হুইচ দিস রুটস লাই। ঠিক আছে, এই যে এই অঙ্কগুলো একটু হয়তো সময় সাপেক্ষ অঙ্ক হবে, কিছু করার নেই, একটু হালকা করে করছি, দেখা যাক, বেশি তাড়াহুড়ো করতে গেলে ভুল হয়ে যাবে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 8x কিউব প্লাস 22x স্কোয়ার মাইনাস 24x প্লাস 5। ঠিক আছে, এটা এফ অফ এক্স ইকুয়াল টু ধরে নিলাম। আমাকে অ্যাট ফার্স্ট যেটা বের করতে হবে সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স। আমরা জানি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 4x কিউব মাইনাস 24x স্কোয়ার প্লাস 44x মাইনাস 24। আচ্ছা, এখান থেকে 4টা কমন চলে যাচ্ছে, 4 কমন চলে গেলে হচ্ছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এটা হচ্ছে আমার কি না এফ ড্যাশ এক্স ইকুয়াল টু বেরিয়ে গেল। এবার এই যে এই টার্মটা আছে 4টাকে আমি আউট করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এই যে এই টার্মটা আছে এখান থেকে আমাকে কিন্তু কি বের করতে হবে না, আমাকে এটার ভ্যানিসিং ফ্যাক্টর করতে হবে। তো যখন ভ্যানিসিং ফ্যাক্টর করব এখানে এক্স এর মান পুট করব। আচ্ছা, দেখা যাক এক্স ইকুয়াল যদি 1 পুট করি, 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6, দ্যাট মিনস দেখো 0 হয়ে যাচ্ছে। তার মানে এক্স ইকুয়াল টু 1, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 1 হচ্ছে এর একটা ফ্যাক্টর। তাহলে আমি প্রথমে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 তিনবার লিখে দিলাম, এক্স স্কোয়ার করে দিলাম, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস 6x স্কোয়ার আছে, তার মানে আরও 5x স্কোয়ার লাগবে, তাহলে 5x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 5x। আমরা দেখতে পাচ্ছি এখানে 11x আছে, মানে আরও 6x লাগবে, তাহলে এখানে 6 দিয়ে গুণ করে দিলাম, আসলো 6x মাইনাস 6। দেখো এটার সাথে মিলে গেল, তার মানে হচ্ছে কত না এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটাকে আবার ভাঙা যাবে যে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে আমার এতক্ষণ পর্যন্ত যে ভ্যালুটা বেরোলো কি, এক্স 4টা তো ছিল, এই 4টাকে আউট করে দিলাম, মানে কি কনস্ট্যান্ট নাম্বার বলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, তিনটে বার টার্ম বেরোলো। আচ্ছা, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি 0 বলে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু এক্সের তিনটে ভ্যালু পাচ্ছি, একটা 1, একটা 2 আর একটা 3। তো এবার আমি এখানে এক্সের যেহেতু আমাকে রুটসগুলো কোথায় কোথায় বিলং করছে আমাকে দেখতে হবে, তো সুতরাং এখানে একটা এক্স লিখবো আর এখানে এফ অফ এক্স লিখবো। তাহলে এক্সের জায়গায় সর্বপ্রথম শুরু করবো আমি মাইনাস ইনফিনিটি থেকে, মাইনাস ইনফিনিটি, তারপর একটা ভ্যালু বেরোচ্ছে 1, একটা ভ্যালু বেরোচ্ছে 2, আর একটা ভ্যালু বেরোচ্ছে 3, আর একটা প্লাস ইনফিনিটি। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি এফ অফ এক্সের ভ্যালুটা মানটা দেখি, আমি এখানে দেখতে পাচ্ছি কত এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে মাইনাস ইনফিনিটি হোল টু দি পাওয়ার 4 মানে ভ্যালুটা হচ্ছে কত না পজিটিভ। আচ্ছা, যদি 1 বসাই এখানে তাহলে তার মানটা কত আসছে, 1 মাইনাস 8 প্লাস 22 মাইনাস 24 প্লাস 5, দ্যাট মিনস এর ভ্যালুটা কত আসছে না নেগেটিভ। যখন 2 বসাবো এখানে এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো, তখনও তার ভ্যালুটা আসবে কত না নেগেটিভ। যখন এক্সের ভ্যালুটা 3 বসিয়ে দেবো তখনও ভ্যালুটা আসবে নেগেটিভ। আর যখন প্লাস বসিয়ে দেবো অর্থাৎ প্লাস ইনফিনিটি, এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে সেটা কী হচ্ছে না পজিটিভ। ঠিক আছে, প্লাসের জায়গায় তো আর কোনো অসুবিধাই কিছু নেই। আমরা এখানে দেখতে পাবো কি সাইনটা চেঞ্জ কোথায় কোথায় হচ্ছে না, এই যে পজিটিভ থেকে নেগেটিভ এখানে একবারটি সাইন চেঞ্জ হচ্ছে, আর এই যে এখানে নেগেটিভ থেকে পজিটিভ এখানে একবারটি সাইন চেঞ্জ হচ্ছে। তাহলে সুতরাং এখানে নাম্বার অফ রিয়েল রুট কতগুলো বেরোলো না দুটো রিয়েল রুট বেরোলো। সেই রিয়েল রুটগুলোর পজিশানটা কোথায়, তোমাকে দুটোই জিনিস বলতে বলেছে না, রিয়েল রুট কতগুলো আর তাদের পজিশানটা কোথায়। তার রিয়েল রুট হচ্ছে নাম্বার অফ রিয়েল রুট হচ্ছে 2, আর তাদের পজিশান আমরা দেখতে পাচ্ছি কত না মাইনাস ইনফিনিটি থেকে 1-এর মধ্যে একটা, আমি বলতে পারি মাইনাস ইনফিনিটি টু 1, আর একটা বলতে পারি 3 টু ইনফিনিটি। এই দুটোর মাঝখানে অবশ্যই কি আছে না দুটো রিয়েল রুট আছে। তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট অঙ্ক যেটা আছে বলছে ফাইন্ড দ্য রেঞ্জ
range of k of the equation x to the power 4 minus 26x square plus 48x minus k equal to 0 has 4 real root। এখানে রিয়েল রুটের নাম্বারটা বলে দেওয়া আছে 4, আমাকে কি বের করতে হবে না এদের ওই কে এর রেঞ্জটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখা যাক রেঞ্জটা বের করি। তাহলে আমাকে সর্বপ্রথম যেটা লিখতে হবে সেটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 26x স্কোয়ার প্লাস 48x মাইনাস কে এটা আছে। তাহলে যখন আমি এফ ড্যাশ এক্স করবো তাহলে আমি কত পাচ্ছি না 4x³ মাইনাস 52x প্লাস 48। দেখো তো 4টা কমন চলে যাচ্ছে, মানে x³ মাইনাস 4 13 52 13x প্লাস 4 12 48 12। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না x³ মাইনাস 13x প্লাস 12, এখানে এটাকে ভ্যানিশিং ফ্যাক্টর অবশ্যই করা যাবে, কারণ 1 মাইনাস 13 প্লাস 12 12 কে 12 আর একে 13। তাহলে দেখো ভ্যানিশিং ফ্যাক্টর করার পরে অ্যাট লাস্ট আমার যেটা আসবে সেটা আসছে x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যান্সার আসবে এটা ভ্যানিশিং ফ্যাক্টর করার পরে। ঠিক আছে, তাহলে এক্সের যে ভ্যালুগুলো আসছে, তো এক্সের ভ্যালুগুলো আমি এখানে পুট করব। একবারটি হচ্ছে মাইনাস ইনফিনিটি, তারপরে আসছে -4, তারপরে আসছে 1, তারপরে আসছে 3, তারপরে আসছে প্লাস ইনফিনিটি। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4 থাকার জন্য মাইনাস ইনফিনিটি এখানে এফ অফ এক্স এর ভ্যালুটা কী আসছে না এটা হচ্ছে প্লাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। যখন আমি -4 অ্যাপ্লাই করছি এখানে এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় -4 বসিয়ে দিচ্ছি, তখন তার ভ্যালুটা কত আসছে 52 মাইনাস কে। যখন আমি 1 বসাচ্ছি তখন তার ভ্যালুটা কত আসছে 23 মাইনাস কে। যখন 3 বসাচ্ছি তার ভ্যালুটা কত আসছে -9 মাইনাস কে। আর যখন প্লাস ইনফিনিটি বসাচ্ছি তার ভ্যালুটা কত আসবে না প্লাস ইনফিনিটি চলে আসবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস বলা আছে দেখো যে এখানে 4টা রুট আছে, রিয়েল রুট কটা আছে না 4টা রিয়েল রুট আছে। তো 4টা রিয়েল রুট আছে মানে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এদের দুজনের মাঝখানে একটা থাকবে, এদের দুজনের মাঝে একটা থাকবে, এদের দুজনের মাঝে একটা থাকবে, এদের দুজনের মাঝে একটা থাকবে। আচ্ছা, এটা তো আমি অলওয়েজ জানি পজিটিভ। এটা যদি পজিটিভ হয় এই দুটোর মাঝখানে একটা রুট থাকতে গেলে একে নেগেটিভ হতে হবে। এই যদি নেগেটিভ হয় একে আবার পজিটিভ হতে হবে, এই যদি পজিটিভ হয় একে নেগেটিভ হতে হবে। আর এটা তো অলওয়েজ পজিটিভ আছে, তখনই আমি বলতে পারবো কি না এদের মাঝখানে 4টা রুট থাকবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি 52 মাইনাস কে এর মানটা নেগেটিভ, তার মানে আমি বলতে পারি 52 মাইনাস কে লেস দেন 0। দ্যাট মিন্স মাইনাস কে লেস দেন -52, দ্যাট মিন্স কে গ্রেটার দেন 52। একটা কাজ পেলাম। 2 নম্বর যেটা আছে কত না 23 মাইনাস কে, তাহলে 23 মাইনাস কে গ্রেটার দেন 0, দ্যাট মিন্স মাইনাস কে গ্রেটার দেন -23, দ্যাট মিন্স কে লেস দেন 23। পরবর্তী যেটা আছে -9 মাইনাস কে, -9 মাইনাস কে লেস দেন 0, দ্যাট মিন্স মাইনাস কে লেস দেন 9, দ্যাট মিন্স আমি বলতে পারি কে গ্রেটার দেন -9। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি কে এর মানটা -9 থেকে বড় আর 23 থেকে ছোট। ঠিক আছে, আবার এখানে লেখা আছে কে এর মানটা 52 থেকে বড়। তো সুতরাং এই দুটোর থেকে কম্পারিজন করে আমি বলতে পারি কি না -9 লেস কে লেস 23। ঠিক আছে, তো এই হলো কি না কে এর রেঞ্জ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্কে চলে আসি। এবার দেখো এই যে একই রকম অঙ্ক আছে, এখানে যখন রেঞ্জের অঙ্কগুলো পড়ে যাচ্ছে এগুলো একটু বড় সড়ো অঙ্ক। দেখো পরীক্ষায় পড়বে কি না পড়বে সেটা জানি না, কিন্তু আমাদেরকে একটু কষ্ট করে হলেও করে রাখতে হবে, কারণ সমস্ত জিনিস তো ছাড়তে পারি না। কিছু কিছু জিনিস আছে সেগুলো একটু একটু টাফ আছে বা একটু বড় হয়ে যাচ্ছে, মানে টাফ নয়, সময় সাপেক্ষ, টাইম কনজিউমিং। আমাদের হাতে সময়টাই সব থেকে বড় কথা। এটা তো গ্র্যাজুয়েশন নয় যে আমার হাতে অনেক 4 ঘন্টা সময় পাচ্ছি, তো কম সময়ের মধ্যে আমাকে অ্যাট ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে। আমি এই চ্যাপ্টার শেষ করার পরে অবশ্যই থিওরি অ্যাপ্লিকেশনের অনেক এক্সাম্পল নিয়ে আসবো এবং এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো। হয়তো 2টো ক্লাস আমার লেগে যাবে শুধু এমসিকিউ সলভ করতে করতেই। তো দেখা যাক, সো দ্যাট দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 4 মাইনাস 14x স্কোয়ার প্লাস 24x প্লাস k ইকুয়াল টু 0 হ্যাজ 4 রিয়েল রুট, রিয়েল অ্যান্ড আনইকুয়াল রুট if -11 less than k less than -8, আর 2 ডিস্টিংক্ট রিয়েল রুট if -8 less than k less than 117। ঠিক আছে, তো আচ্ছা এখানে আমরা যদি ইকুয়েশনটা লিখতে চাই তো কী পাবো, x টু দি পাওয়ার 4 মাইনাস 14x স্কোয়ার প্লাস 24x প্লাস কে ইকুয়াল টু 0, এটা হচ্ছে এফ অফ এক্স। আমরা যদি এফ ড্যাশ এক্স বের করি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু পাবো 4x³ মাইনাস 28x প্লাস 24। তাহলে আচ্ছা এখান থেকে 4টা কমন গেলে কত হচ্ছে x³ মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। আচ্ছা দেখা যাক তো, তাহলে x³ মাইনাস 7x প্লাস 6 এটাকে তো সুন্দর ভ্যানিশিং ফ্যাক্টর করা যাবে। তো ভ্যানিশিং ফ্যাক্টর করার পর আমার লাস্ট পর্যন্ত মানটা আসবে x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে আচ্ছা এক্সের মানটা বেরোচ্ছে, সর্বপ্রথম আসছে মাইনাস ইনফিনিটি, তারপর যেটা আসছে +3 জন্য আসছে -3, তারপর আসছে -1 এর জন্য +1, তারপর আসছে -2 এর জন্য +2, তারপর আসছে প্লাস ইনফিনিটি। ক্লিয়ার?
আচ্ছা এফ অফ এক্সের মানটা যখন যেহেতু x⁴ আছে তো সুতরাং এটা প্লাস ইনফিনিটি মানে পজিটিভ। -3 যখন অ্যাপ্লাই করছি তখন তার ভ্যালুটা আসছে k - 117। একের জন্য তখন ভ্যালুটা আসছে k + 11। দুইয়ের জন্য ভ্যালুটা আসছে k + 8। আর প্লাস ইনফিনিটির জন্য ভ্যালুটা আসছে কি না পজিটিভ, দ্যাট মিনস প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমাকে সর্বপ্রথম এখানে বলা আছে কি না কি ফোর রিয়েল অ্যান্ড আনইকুয়াল রুটস। চারটা রুট বলেছে। যদি চারটা রুট বলে তার মানে এই দুটোর মাঝখানে একটা, এই দুটোর মাঝখানে একটা, এই দুটোর মাঝখানে একটা, এই দুটোর মাঝখানে একটা, অবশ্যই, এছাড়া আমি করতে পারবো না। তো আমাকে সুতরাং একটা কাজ করতে হবে, এটা তো পজিটিভ জানি, তার মানে এটা নেগেটিভ, এটা নেগেটিভ মানে এটা পজিটিভ, এটা পজিটিভ মানে এটা নেগেটিভ, তার মানে আবার এটা তো পজিটিভ তো আছেই। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে বলতে পারি কি k - 117 <0, তার মানে k < 117। আবার দেখো k + 11 > 0, দ্যাট মিনস k -11। আবার আমি বলতে পারি k + 8 < 0, দ্যাট মিনস k -8। তাহলে আচ্ছা এগুলোর থেকে যদি আমরা একটা সিদ্ধান্তে আসি তাহলে -8 k -11। দেখা যাক, এটাই সরি -11 -8 k করে দিয়েছি ভুল করে, -11 k -8। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি না এই যে কে এর রেঞ্জটা -11 থেকে -8 মধ্যে আছে। ফার্স্ট আমার প্রুফ হয়ে গেল। নেক্সট বলে আছে টু ডিস্টিংক্ট রিয়েল রুট ইফ -8 k 117। এটা লিখে দেওয়া আছে কে এর মানটা যদি -8 k 117 হয়, অর্থাৎ তাহলে বলছে এদের মাঝখানে দুটো রিয়েল রুট থাকবে। আচ্ছা দেখা যাক তো, এটা তো পজিটিভ। 117 থেকে যদি কে এর মানটা ছোট হয় অর্থাৎ 116 হয়, তাহলে দেখো এটা নেগেটিভই আসছে, এটা পজিটিভই আসছে। এবার দেখো যদি 116 থেকে ছোট হয় তাহলে এর ভ্যালুটা দেখো -8 থেকে বড়, বা 117 থেকে যদি ছোট হয় তাহলে এর ভ্যালু পজিটিভই আসছে। আচ্ছা যদি -8 থেকে বড় হয়, -8 থেকে যে কোনো একটা ভ্যালু যদি বড় নিয়ে নিই, আমি ধরে নিলাম কি না 7 একটা ভ্যালু বা 8 একটা ভ্যালু যেটা -8 থেকে বড়, তাহলে -8 থেকে বড় হলে এটা কিন্তু আর নেগেটিভ থাকছে না, এটা তখন কি হয়ে যাচ্ছে না পজিটিভ হয়ে যাচ্ছে। আর প্লাস ইনফিনিটির জন্য তো অলরেডি এটা পজিটিভ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে +2 - একটা চেঞ্জ, -2 প্লাস একটা চেঞ্জ, বাকি সবগুলোই প্লাস 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 আছে, মানে আর চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস টু ডিস্টিংক্ট রিয়েল রুট ইফ -8 k < 117। অর্থাৎ 117 থেকে -8 থেকে 117 এর মধ্যে ভ্যালুটা থাকলে আমরা শুধু দুটো চেঞ্জ দেখতে পাচ্ছি, তো সুতরাং দুটো রুট পাবো। পরবর্তী যেটা লেখা আছে নো রিয়েল রুট ইফ k > 117। কোনো রিয়েল রুটই থাকবে না যদি কে এর মানটা 117 থেকে বড় হয়। অবশ্যই দেখো তো কে এর মানটা 117 থেকে বড় করে দিলে আমার সমস্ত ভ্যালু কত চলে আসছে না পজিটিভ চলে আসছে। ঠিক আছে, আর সব ভ্যালু পজিটিভ মানে কি দেয়ার হ্যাভ নো চেঞ্জ। তো নো চেঞ্জ মানেই কি না নো রিয়েল রুট। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, এই জিনিসটা বললাম। নেক্সট আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে কি না ডেকার্টস রুল অফ সাইন, অর্থাৎ ডেসকার্টস রুল অফ সাইন। ঠিক আছে, তো দেখো ডেসকার্টস রুল অফ সাইনের ক্ষেত্রে কি বলছে, ইন দ্য সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার a0 a1 a2 ডট করে যেতে সমস্ত আমি একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স নিলাম, কত না এন পর্যন্ত, নান অফ হুইচ ইজ 0, এর মধ্যে কোনোটাই কিন্তু 0 না। যদি কোনোটাই 0 না হয় তাহলে সাইন অফ টু কনজিকিউটিভ এলিমেন্ট, আমরা যদি পরপর ক্ষেত্রে দুটো এলিমেন্টকে রেখি, সেই দুটো কনজিকিউটিভ এলিমেন্টের সাইন অবশ্যই সেটা সেম হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে। কি বললাম বোঝা গেল? যখন আমি a0 a1 a2 করে n সংখ্যক পদ নিলাম, কোনোটাই যদি 0 না হয় বা 0 থাকলে তাকে ইগনোর করতে হবে। ঠিক আছে, তাহলে আমার কি না তাদের মধ্যে যে সাইনটা আছে হয় সেম হতে পারে অথবা ডিফারেন্ট হতে পারে। যদি সেম হয় তাহলে কি না কন্টিনিউয়েশন অফ সাইন, আর যদি দেখা যাচ্ছে এর ভ্যালু পজিটিভ অর্থাৎ এটা সেম কন্টিনিউয়েশন। আচ্ছা এটা প্লাস এটা মাইনাস মানে কি এটা ভ্যারিয়েশন, এটা কন্টিনিউয়েশন এটা ভ্যারিয়েশন। আবার দেখো মাইনাস মাইনাস কন্টিনিউয়েশন, আবার মাইনাস প্লাস ভ্যারিয়েশন, প্লাস মাইনাস ভ্যারিয়েশন, মাইনাস প্লাস ভ্যারিয়েশন, প্লাস প্লাস কন্টিনিউয়েশন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না 3টে কন্টিনিউয়েশন আছে আর 4টা ভ্যারিয়েশন আছে। ঠিক একই রকম করে বলছে ইফ সাম অফ দ্য এলিমেন্টস অফ এ সিকোয়েন্স বি 0 উই ইগনোর দেয়ার প্রেজেন্স। বললাম কিছুক্ষণ আগে যদি 0 আসে তাহলে আমি সেটাকে কী করবো না ইগনোর করে দেবো। আচ্ছা প্লাস প্লাস মানে কন্টিনিউয়েশন, প্লাস মাইনাস ভ্যারিয়েশন, এই যেখানে 0 আছে 0কে ইগনোর করে দেবো। মাইনাস মাইনাস কন্টিনিউয়েশন, মাইনাস প্লাস ভ্যারিয়েশন, প্লাস প্লাস কন্টিনিউয়েশন।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কটা না তিনটে কন্টিনিউয়েশন আর দুটো হচ্ছে কি না ভ্যারিয়েশন, ঠিক আছে। তো এই যে এইভাবে আমরা কাজ করব। আচ্ছা একদম ডাইরেক্ট অঙ্কে চলে আসি, দেখা যাক কি হয়। অ্যাপ্লাই ডেকার্টস রুল অফ সাইন টু এক্সামাইন দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই যে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখানে কি বের করতে বলেছে, ডেকার্টস রুলের সাহায্যে রিয়েল রুটটা খুঁজে পেতে বলেছে। তো এখানে একটা কথা বলে রাখি, ডেকার্টস রুলের সাহায্যে খুব সহজে ইজিলি আমরা রিয়েল রুটস খুঁজে পেতে পারবো, কিন্তু এত সহজে তো রুট খুঁজে পাওয়া সম্ভব না। তো সুতরাং আমি যেটা পাবো সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ রিয়েল রুট, নট এক্সাক্ট নাম্বার অফ রিয়েল রুট। এটা আমাদেরকে মাথার মধ্যে খুব ভালো করে ধরে বুঝে নিতে হবে যে নট এক্সাক্ট নাম্বার অফ রিয়েল রুট। যদি আমাকে এক্সাক্ট নাম্বার অফ রিয়েল রুট খুঁজতে হয় তাহলে আমাকে তখন ডেকার্টস রুলের উপরে স্টাম্প ফাংশন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো কোন ক্ষেত্রে আমি অ্যাপ্রক্সিমেট পাবো কি এক্সাক্ট পাবো সমস্ত জিনিসটা আমি এখন ডিসকাস করছি এক একটা এক্সাম্পলের মাধ্যমে। তো দেখা যাক ফার্স্ট এক্সাম্পল যেটা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু লেখা আছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 1। তাহলে আমি যদি এফ অফ এক্স এর ক্ষেত্রে আমি সাইনটা দেখতে যাই, অর্থাৎ প্লাস মাইনাস, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্লাস, এখানেও এক্স স্কোয়ারও হচ্ছে প্লাস, এটাও প্লাস একটা মাইনাস। আর এবার আমি করব এফ অফ মাইনাস এক্স, যদি মাইনাস এক্স রেখে দিই তাহলে দেখো তো এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স টু দি পাওয়ার 4 মানে কি মাইনাসের হোল টু দি পাওয়ার 4 মানে সেটা প্লাসই হয়ে যাচ্ছে, প্লাস। দেখো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানেও এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা তো অলরেডি মাইনাস আছেই কনস্ট্যান্ট টার্ম। তো প্লাসের ক্ষেত্রে নাম্বার অফ চেঞ্জ কটা হচ্ছে না একটা, আর এখানে দেখো নাম্বার অফ চেঞ্জ কটা আসছে না একটা। অর্থাৎ আমি এখান থেকে 100% ভাবে বলে দিতে পারি কি না এর পজিটিভ রুট একটা আছে আর নেগেটিভ রুট একটা আছে। তো সুতরাং দ্য নাম্বার অফ রিয়েল রুট ইকুয়াল টু দুটো, অর্থাৎ এটা 4 ডিগ্রি ইকুয়েশন। তো সুতরাং দ্য নাম্বার অফ কমপ্লেক্স রুট ইকুয়াল টু দুটো, ঠিক আছে। এখানে কি না 100% ক্লিয়ার করে বলে দিতে পারছি। যদি আমার একটা থাকে তাহলে তো আমি সুন্দর বলে দিতে পারলাম, কিন্তু যদি আমার ইভেন নাম্বারে থাকে তখন কিন্তু আমি 100% বলতে পারবো না। যদি একের জায়গায় এখানে 2 থাকতো তাহলে আমি বলতে পারবো না যে দুটোই পজিটিভ রুট আছে, তখন আমার এখানে দুটো অপশান চলে আসবে, হয় দুটো পজিটিভ রুট থাকবে অথবা 0 নাম্বার অফ পজিটিভ রুট থাকবে। বলবে স্যার কেন এটা কেন হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে আমরা জানি কমপ্লেক্স রুট কখনো সিঙ্গেল থাকতে পারে না, ওরা সবসময় কি থাকে না পেয়ার আকারে থাকে। তো সুতরাং যদি পেয়ার চলে আসে তাহলে সেটা রিয়েল হবে কি কমপ্লেক্স হবে সেটা কিন্তু আমি 100% শিওর দিয়ে বলতে পারবো না। তো নেক্সট যেটা আছে দেখা যাক, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3। তো এই যে এখানে আমরা যদি এফ অফ এক্স এর আমি ভ্যালুটা দেখতে চাই তাহলে আমরা কি পাবো না, আমরা সাইনটা যদি চেক করতে চাই, সাইনটা চেক করলে পাবো কি সবগুলোই না পজিটিভ, ঠিক আছে। দেখো প্লাস 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 প্লাস, ঠিক আছে, 5টাই প্লাস। আর আমি যদি এফ অফ মাইনাস এক্স দিই তাহলে প্রথমেরটা প্লাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি না পজিটিভ রুট 0, অর্থাৎ নাম্বার অফ সাইন চেঞ্জ ইকুয়াল টু 0। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সাইন চেঞ্জ হচ্ছে, তার মানে নাম্বার অফ রুট ইকুয়াল টু নাম্বার অফ নেগেটিভ রুট ইকুয়াল টু 2। তার মানে একটা জিনিস আমরা সুন্দর বলতে পারি কি রিয়েল রুট হয় দুটো আছে, অথবা আমি কি বললাম দুটো নেগেটিভ রুট আমি কি বলতে পারবো, হয় দুটো নেগেটিভ রুট অথবা 0 নেগেটিভ রুট, অর্থাৎ রিয়েল রুট হয় দুটো থাকবে অথবা 0 থাকবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তো সুতরাং তোমাকে যদি কমপ্লেক্স রুট বলে একই জিনিস, যদি রিয়েল রুট 0 হয় তাহলে কমপ্লেক্স রুট হয় 6টা থাকবে, আর যদি রিয়েল রুট দুটো হয় তাহলে কমপ্লেক্স রুট কটা থাকবে না 4টা থাকবে। তো সুতরাং কমপ্লেক্স রুট আইদার 4 অর 6। নেক্সট অঙ্কটা যে আমরা চলে আসছি, এক্স টু দি পাওয়ার 7 প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স এস কিউব। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছি যে এক্স এস কিউব আছে, তো এক্স এস কিউবকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে কত হলো না এক্স টু দি পাওয়ার 4 না, আগে এক্স এস কিউব আছে, তো এক্স এস কিউবটাকে একটা কাজ করি, ঠিক আছে। দেখো এক্স এস কিউবটা আমি আগে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তো এক্স এস কিউবটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি না এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো এক্স এটা যদি ইকুয়াল টু 0 করে দিই তার মানে এক্সের 3টে রুট পাচ্ছি কিন্তু 0, এক্সের 3টে ভ্যালু 0, অর্থাৎ 3টে 0 রুট পাচ্ছি, ঠিক আছে। 3টে 0 রুট হচ্ছে 7টার মধ্যে 3টে 0 রুট হয়ে গেল। এবার আমি কি করব না এফ অফ এক্সের জায়গায় আর এফ অফ মাইনাস এক্সের জায়গায় আমি সাইনটা দেখব। আচ্ছা এফ অফ এক্স কি আছে এক্স টু দি পাওয়ার 7 প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স এস কিউব, অর্থাৎ প্লাস দিলে প্লাস প্লাস মাইনাস, আর যখন আমি এফ অফ মাইনাস এক্স বসাবো তখন কত হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 7 মানে মাইনাস, এটা মাইনাস আর এটা হয়ে যাচ্ছে প্লাস।
তার মানে আমি দেখতে পাচ্ছি পজিটিভ রুটের ক্ষেত্রে কটা, না একটা মাত্র। আর একই রকম করে নেগেটিভ রুট কটা পাচ্ছি, না একটা পাচ্ছি। তো সুতরাং এখানে আমি বলতে পারি একটা পজিটিভ রুট আর একটা নেগেটিভ রুট, ঠিক আছে, অর্থাৎ দুটো রিয়েল রুট। তো দুটো রিয়েল রুট না, দুটো রিয়েল রুট প্লাস 3টে জিরো রুট, অর্থাৎ টোটাল নাম্বার অফ যে রিয়েল রুট কটা হচ্ছে, 3 আর 2 5টা হচ্ছে। আর এখানে কটা, না আর দুটো পড়ে আছে, তো সুতরাং দুটো কমপ্লেক্স রুট একদম ইজিলি বের করে দিলাম। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 1 1 ভ্যালু আসছে, তো সুতরাং এখানে আমি একদম অ্যাপ্রক্সিমেট নয়, এক্সাক্ট বলে দেবো কি না একটা পজিটিভ রুট আছে, একটা নেগেটিভ রুট আছে, 3টে জিরো রুট আছে এবং দুটো কমপ্লেক্স রুট আছে। এখানে আইদার অরের কোনো ফাংশন নেই। নেক্সট আমরা যেটা চলে আসছি f(x) = x⁴ 8+1। তো দেখো x⁴ যদি হয় তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু কমন যাচ্ছে না, যেমন এখানে কমন যাচ্ছিল। তো এখানে আমরা একদম f(x) = আমি লিখতে পারবো কত, না প্লাস প্লাস। আর f(-x) যখন দেখবো তখন সেখানে পাবো কি না যে f(-x) প্লাস প্লাস, এখানেও প্লাস প্লাস, কারণ -8 মানে প্লাস প্লাস। তো তার মানে আমি এখানে বলতে পারি কি এখানেও নো চেঞ্জ, এখানেও নো চেঞ্জ। যেহেতু দুটোর মধ্যে কোনো চেঞ্জ নেই, তার মানে নাম্বার অফ পজিটিভ রুট = 0 অ্যান্ড নাম্বার অফ নেগেটিভ রুট অলওয়েজ = 0। তো সুতরাং also equal to 0, always নয় সরি, also equal to 0। তো সুতরাং টোটাল নাম্বার অফ রিয়েল রুট = 0, ঠিক আছে। তো সুতরাং এখানে আমরা যে 8টা রুট আছে, 8টা রুটের মধ্যে 8টা রুটই হচ্ছে কি না কমপ্লেক্স রুট। এবার আমাকে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে হবে, যে এই যে স্টাম্প ফাংশন জানার আগে একটা জিনিস জানতে হবে কি না ডেকার্টস রুলের সাহায্যে আমরা কি পাচ্ছি, উই ক্যান ফাইন্ড অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ রিয়েল রুট। বললাম না যে যার সাহায্যে আমরা অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ রিয়েল রুটটা পাচ্ছি, কিন্তু স্টাম্প ফাংশনের সাহায্যে আমরা কি পাবো, না এক্সাক্ট নাম্বার অফ রিয়েল রুট পাবো, এক্সাক্ট নাম্বার অফ রিয়েল রুট। তো সুতরাং এমনকি শুধুমাত্র এক্সাক্ট নাম্বার অফ রিয়েল রুট পাবো না, তার সাথে সাথে আমাকে কি করতে হবে না পজিশন, এবং পজিশন রিয়েল রুটের যে পজিশনটা আছে, কোথায় রিয়েল রুটটা অবস্থান করবে সেটাও আমরা কিন্তু জানতে পারবো। তো আচ্ছা একটা কথা বলে রাখি, এই স্টাম্প ফাংশনে কিন্তু অঙ্ক করতে গেলে একটু সময় লাগবে বা একটু হিউজ সময় সাপেক্ষ হয়ে যাবে, কিন্তু যেখানে আমার ডেকার্টস রুল খাটবে না সেখানে আমাকে বাধ্য হয়ে স্টাম্প ফাংশন খাটাতে হবে। তো স্টাম্প ফাংশনের একটা অঙ্ক আমি তোমাদেরকে একটু এক্সাম্পলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো দেখা যাক যে মেন খাতা থেকেই করাচ্ছি। দেখো এখানে যেটা লেখা আছে, ফাইন্ড দ্য নাম্বার অ্যান্ড পজিশন অফ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন x³ - 3x + 1 = 0। তো স্টাম্প ফাংশন করতে গেলে আমাকে কি করতে হবে না, সর্বপ্রথম f(x) যেটা নিয়ে নিতে হবে x³ - 3x + 1 তো সর্বপ্রথম f(1x) যখন বের করব তখন এর আমি ডেরিভেটিভ করব, অর্থাৎ f'(x) বের করব। দেখতে পাচ্ছি 3x² - 3 এটা আসছে, তো 3টা কমন নিয়ে নিলাম, হলো কত না 3 কমন নিলে হচ্ছে x² - 1। তো এই যে 3টাকে আমি ক্যান্সেল করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। 3টাকে আমি যেহেতু এটা তোমার একটা কনস্ট্যান্ট টার্ম আছে, এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। এই যে x² - 1টাকে আমি কি করব না, এই যেখানে আছে x³ - 3x + 1 এটা দ্বারা ডিভাইড করব, ঠিক আছে। তো দেখা যাক x² - 1 দিয়ে ডিভাইড করলাম কাকে, x³ - 3x + 1। যখন ডিভাইড করলাম আমার যে রিমাইন্ডারটা আসলো, অবশ্যই বুঝতে পারছি এটা 3 ডিগ্রি ইকুয়েশন, এটা 2 ডিগ্রি ইকুয়েশন, তো সুতরাং রিমাইন্ডার অবশ্যই আসবে কত না এই 2 এর থেকে কম আসবে। তো সুতরাং -2x + 1 হচ্ছে আমার কি না রিমাইন্ডার, অর্থাৎ এটা 1 ডিগ্রি ইকুয়েশন, -2x + 1। তো এই যে f(2)(2x) যখন হচ্ছে -2x + 1 আসছে, একে আমাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো সুতরাং যখন f(2x) করব, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত আসছে না 2x - 1 চলে আসছে। এবার 2x - 1কে আবার কি করব, x² - 1 দিয়ে আমি কি করব না ডিভাইড করার চেষ্টা করব। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, আমি 2x এখানে সুবিধার্থে x² আছে, তো আমি হাফ বসালাম না, একে 2 দিয়ে গুণ করলাম, 2x² - 2 করলাম। এবার এখানে যেহেতু -2x আছে, -x খাওয়ালাম, তাহলে আসছে কত -2x² - x। এখানে আসছে লাস্ট পর্যন্ত কত না x - 2, এখানে 2x আছে, তো সুতরাং একে আবার 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে গুণ করার পর আসছে 2x - 4। এই যে 2x আছে না, তো সুতরাং এই জন্য -1 খাইয়ে দিলাম। তো লাস্ট পর্যন্ত আমরা যেহেতু এখানে এটা 1 ডিগ্রি ইকুয়েশন আছে, তো আমি লাস্ট পর্যন্ত রিমাইন্ডার হিসেবে কনস্ট্যান্ট টার্ম যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ডিভিশনটা চালিয়ে যাব, ঠিক আছে। তো ডিভিশন চালিয়ে যাওয়ার পর লাস্ট পর্যন্ত আমার ভ্যালুটা কত আসলো না -3। তো ওই একই কেস -3 কিন্তু লেখা চলবে না, তাকে আমারও একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসলো না +3। তাহলে আমি এতক্ষণে পেলাম কি f(x) পেয়ে গেছি অলরেডি, f(1x)টা ডেরিভেটিভ করে পেলাম, f(2x) এর মানটা বের করলাম আর f(3x) এর মানটা বের করলাম। এবার আমি এখানে পুট করব, দেখো f(x), f(1x), f(2x), f(3x) একটা জায়গায় -∞, একটা জায়গায় 0, একটা জায়গায় +∞। যখন -∞ দিলাম তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস যেমন যা সাইন হচ্ছে, সেখানে নাম্বার অফ সাইন চেঞ্জ = 3 বেরোলো। যখন 0 বসাচ্ছি সেখানে নাম্বার অফ সাইন চেঞ্জ = 2 বেরোলো। যখন +∞ বসাচ্ছি তখন সেখানে নাম্বার অফ সাইন চেঞ্জ = 0 বসালো। তাহলে সুতরাং এই যে এখানে 0-র রেসপেক্টে মাইনাসের দিকে কটা এক্সেস হয়েছে না একটা এক্সেস হয়েছে, তো সুতরাং নাম্বার অফ নেগেটিভ রুটস = 1।
অ্যান্ড একই রকম করে আমরা যখন এখানে 2 আছে এখানে 0 আছে, তো সুতরাং চেঞ্জ কত আসছে না 2-এর চেঞ্জ আসছে। তো সুতরাং আমি বলতে পারি কি না নাম্বার অফ পজিটিভ রুট ইকুয়াল টু কি না 2। এই যে এ একটা বিগ প্রসেস আছে কিন্তু কিছু করার নেই, এর সাহায্যে আমরা কি করতে পারি না একদম এক্সাক্টভাবে বলতে পারি কি একটা ইকুয়েশনের কতগুলো পজিটিভ রুট থাকবে কতগুলো নেগেটিভ রুট থাকবে। এবার লোকেশনটা আশা করি পড়বে না, ঠিক আছে, আমি যদিও পিডিএফ দেওয়ার সময় সমস্ত কিছু পিডিএফ দিয়ে দেবো। যাই হোক আজকে স্টাম্প ফাংশন পর্যন্তই থাক, পরের দিন আমি আরও থিওরি অ্যাপ্লিকেশনের থার্ড পার্ট নিয়ে আসবো, আরও গুরুত্বপূর্ণ এবং ভাইটাল আলফা সামেশান দিয়ে যে অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো পরের ক্লাসে আমি নিয়ে আসবো। যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো এবং নেক্সট কি ভিডিও শুরু করবো সে বিষয়েও ইনফরমেশন দিতে পারো, কোনো অসুবিধা নেই। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।